প্রধান দাদা, ও প্রধান দাদা। কি গো সবিতার মা, কি হইল? প্রধান দাদা, আপনি তো জানেন সবিতার বাপে কত কষ্ট করে আমরার মাইকটা কুডার গড়টা টিন দিছিল। তো এখন কি হইল? সবিতার বাপটা মারা যাওনের পরে আমরার ঘরটার অবস্থা খুব খারাপ। টিন ছিদ্র হইয়া বৃষ্টি বাদলের জল ঘরে ঢুকে। তাইলে তো তোমার খুব অসুবিধা হইতাছে। হ প্রধান দাদা, খুব অসুবিধায় আছি। ঘরটা ঠিক করণেরও পয়সা নাই। আমার ঘরটা ঠিক কইরা যদি দেন। আরে সবিতার মা, তোমার ঘরের যে অবস্থা, এটারে ঠিক করণের কোনো দরকার নাই। এটা কি তা কইলেন প্রধান দাদা? আগের প্রধানের কাছে যখন ঘর চাইতে গেছি তখন কইছে তোমার টিনের ঘর দেওন যাইতো না। এখন তো আমনের কাছে ঘরও চাইছি না, চাইলাম ঠিক কইরা দিতে। কোন ঠিক করণ লাগতো না? আরে উল্টা বুঝছো না তো সবিতার মা, তোমার এই ভাঙা চূড়া ঘরটা ঠিক না কইরা ভাবতাছি আমরা একটা পাকা বাড়ি তোমারে দিয়া দিমু। কোন কি প্রধান দাদা, আমারে ফাঁকা ঘর দিবেন? তুইলে আগে যে কইতো টিনের ঘর থাকলে আর ঘর দিত না। শোনো, আমরার বিপ্লব সরকারের আবেদনে সাড়া দিয়া কেন্দ্রীয় সরকার কইছে এখন থেকে গরিব মানুষ টিনের ঘর থাকলেও পাকা ঘর পাইবো। আমরা নরেন্দ্র মোদীর কাছে গিয়েছি, বলেছি যে আমার নর্থ ইস্টের মধ্যে বৃষ্টি হয় তার জন্য টিনের ছাদ হয়, কিন্তু সেই টিন খুব সস্তা, সোনের চাইতেও কম দাম, গরিবের ঘর। তো টিনের ছাদ থাকলেই পাকা বাড়ি হবে না, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর হবে না, তো ত্রিপুরাতে বড় মাত্রা গরিবরা তার সঙ্গে অন্যায় হয়ে যাবে। তাতে সাড়া দিয়ে আজকে ভারত সরকার পলিসিতে পরিবর্তন করে টিনের ঘর থাকলেও সে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে, তার মঞ্জুরি দিয়ে দিয়েছে। শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সমস্ত ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার জন্য সমস্ত ভারতবর্ষ আজকে তাতে লাভান্বিত হয়ে গেছে। তাইলে আমরা বিপ্লব সরকার আমারে ঘর দিব। আরে সবিতার মা, তোমার মতো গরিব মানুষের কল্যাণের লেগেই তো বিপ্লব সরকার। গরিব মানুষ টিনের ঘর থাকলেও পাচ্ছে পাকা বাড়ি। সবার স্বার্থে করছে কাজ বিপ্লব সরকারি।